আমাদের সংসদে ইসলাম আছে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের সাইনবোর্ড লাগাইছি, ইসলামের নাম লাগাইছি, কিন্তু কামে কোথাও ইসলাম নাই। না, আমরা যদি প্রকৃত মুসলমান হই তাহলে আমাদের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকবে। ইসলামের বাইরে আব্রাহাম লিঙ্কনের আদর্শ থাকতে পারে না। এর দাবির সাথে আপনারা একমত আছেন না? না ইনশাআল্লাহ। আপনি বললেন মুসলিম, আপনি বললেন মুসলমান, আপনার আছে কোরআন, আপনার আছে বিশ্বনবী মুস্তাফার আদর্শ, সেগুলো বাদ দিয়া কে বলছে আমি আপনার কাছে ব্রিটিশে যাইতে? আচ্ছা আপনারা আগে পিছিয়ে শুন, এটার নাম কি? মাথা যেটা নিছে এটার নাম কি? পৃথিবী কেমনে চলবে ডিরেকশন কোরআনে আছে না নাই? একটা ডিরেকশন দিয়েছে আল্লাহ কোরআন, আরেকটা ডিরেকশন দিয়েছে আব্রাহাম লিঙ্কন, আরেকটা ডিরেকশন দিয়েছে আমেরিকা, আরেকটা ডিরেকশন দিয়েছে ব্রিটিশ, আরেকটা ডিরেকশন দিয়েছে ওই যে ভারতের যারা গরুর পেশাব খায়। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আরো আসতে বললেন, অনেক শরম লাগতেছে তাই না? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দর ভাগ করে দিয়েছেন। আমাদেরকে বলছেন দুধ খাও গরুর, আমাদেরকে বলছেন গরুর গোশত খাও, আমাদেরকে বলছেন গরুর মগজ খাও, আমাদেরকে বলছেন গরুর কলিজা খাও। দুধ আমাদের, কলিজা আমাদের, গোশত আমাদের, নেহারি আমাদের, মগজ আমাদের। দুধ তো বললামই, আর এদেরকে দিয়েছেন যে তোমরা এলে মুত। তো এই যে আল্লাহ তো আমাদেরকে আমাদের ভাগে দুধ ফলাইলেন, আমাদের ভাগে মগজ ফলাইলেন, আমাদের ভাগে গোশত ফলাইলেন, খুশি না বেজার? তাহলে বলেন না আলহামদুলিল্লাহ। ওই যে ভারতের এক সাংবাদিক আছে আপনারা দেখছেন, নাম নেওয়াও ঠিক না, মানে মানুষ তো কুত্তা পাগল হয় ভাদ্র মাস আসলে, আর সে হইলো আনলিমিটেড পুরো 12 মাস পাগল। আমার 14 গোষ্ঠী কেউ তোমরা দেখছো জীবনে, যুবকদেরকে আমি বলি, ওই যে আমার পিছনে ছোট ভাইরা এদেরকে বলি, আমাদের দেশে দেখবেন যারা যত টেলিভিশন চ্যানেল আছে অফলাইনে হোক অনলাইনে হোক, যখন সংবাদ পড়ে কি সুন্দর করে চেয়ারে বসে আসসালামু আলাইকুম, দুপুর 12টার সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম, এবারে দে বিস্তারিত। হে কি করে, একবার এদিকে দৌড়ায়, আবার এদিকে দৌড়ায়, আবার এদিকে দৌড়ায়, আবার এদিকে দৌড়ায়, আর বলে কি চট্টগ্রাম থাকবে না, চট্টগ্রাম কি থাকবে না। একবার বলে চট্টগ্রাম থাকবে না, একবার বলে ফেনী থাকবে না, একবার বলে পার্বত্য চট্টগ্রাম থাকবে না। আমি তখন গত বছর আমার বক্তৃতায় আপনাদের চট্টগ্রাম পোলো গ্রাউন্ড বলে গিয়েছিলাম, লক্ষাধিক মানুষের সামনে। কি বলে গিয়েছিলাম? যে যারা গরুর পেশাব খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর মুত খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো সমান না। বাংলাদেশ থাকবে, পার্বত্য চট্টগ্রাম থাকবে, চট্টগ্রাম থাকবে।